সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ কম উৎপাদন হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ কম আসছে। ফলে কুড়িগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে প্রতিদিনই লোডশেডিং হচ্ছে এবং সময় যত যাচ্ছে লোডশেডিংয়ের তীব্রতা ততই বাড়ছে। এতে মানুষের তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছে। শুধু শহর এলাকায় নয়, গ্রামের যে পল্লী বিদ্যুৎ রয়েছে, এই ৬ থেকে ৭ ঘন্টা এই পল্লী বিদ্যুৎও থাকছে না। ফলে গ্রামীণ যে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ে পড়ছে। গ্রামের মানুষরাও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। কুড়িগ্রাম জেলায় নেস্কো ৩,৫০০ তাদের গ্রাহক রয়েছে। বিশেষ করে দিনের বেলা লোডশেডিং হলেও তারা কিছুটা সহ্য করতে পারলেও রাত যত হয় ততই যেন দুর্ভোগ আরও বাড়ে। এই মৌসুমে চলছে ধান ভাঙানো এবং সরকারিভাবে ধান সংগ্রহ করছে। যে মিল চাতালগুলো রয়েছে, এই মিলগুলো তাদের কারেন্টের এই লোডশেডিংয়ের কারণে ঠিকমতো চাল ভাঙতে পারছে না। চরম বিপর্যয়ে পড়ছে এই অঞ্চলের মানুষ। তারা জানে না এই লোডশেডিং কীভাবে, কবে, কখন কমবে, এখনও তারা বলতে পারে না। কুড়িগ্রাম জেলায় এই ৩,৫০০ গ্রাহকের মধ্যে মোট বিদ্যুতের দরকার হয় ১২ মেগাওয়াট, অথচ প্রতিদিন বিদ্যুৎ আসছে ৮ থেকে ৯ মেগাওয়াট। ফলে নেস্কো তাদের যে গ্রাহকদের রেশনিং করে তারা এই লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে। ১ ঘন্টা চলে তো ১.৫ ঘন্টা বন্ধ থাকে, এইভাবেই চলছে। বিশেষ করে রাতের বেলা যখন মানুষ তাদের ঘরের মধ্যে চলে যায়, তখন এই তীব্র গরমে তারা ছটফট করতে থাকে, চরম কষ্টের মধ্যে রাত কাটায়। যেহেতু লোডশেডিং দিন এবং রাত্রে ঘন ঘন হচ্ছে, ফলে তাদের যে আইপিএসগুলো আছে, আইপিএসগুলো ঠিকমতো কারেন্ট ধারণ করতে পারছে না। স্থানীয়রা বলছে, যদি বিদ্যুৎ ঠিকমতো না হয় তাহলে শহরের অনেক কিছুই বিপর্যয়ের মধ্যে পড়বে। এবং শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষরাও যে দুর্ভোগে পড়েছেন, তারা অনেকটা বিনিদ্র রাত কাটাচ্ছে। অধিকাংশ মানুষ এই গরম সহ্য করতে না পারে ঘরে এবং ঘরের বাইরে অবস্থান করছে। বিশেষ করে এই তীব্র গরমের কারণে শিশু এবং বয়স্কদের সর্বোচ্চ কষ্ট হচ্ছে। এই লোডশেডিং কবে কমবে, কিভাবে কমবে, কেউ এখনও জানে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেস্কোর কর্মকর্তা আমাকে বলছেন যে আসলে তারা বিদ্যুৎ কম পাওয়ার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছেন, তবে বলছেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। তবে স্থানীয়রা বলছেন যে হয়তো সময়ের সাথে সাথে এই লোডশেডিং হয়তো আরও বাড়তে পারে। তাই তারা সরকারের কাছে অনুরোধ করছেন যেন এই বিপর্যয় থেকে তাদেরকে রক্ষার জন্য, তা না হলে আরও দুর্ভোগ হবে, আরও মানুষের কষ্ট বেড়ে যাবে। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।